আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে কোরআন তেলাওয়াত করলে কি কি গুরুত্বপূর্ণ ফজিলত পাওয়া যাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা। যে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় সেই ঘরে আল্লাহ পাকের দয়া রহমত নাজির হয়, আর যে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় না সেই ঘরে রহমতের ফেরেশতারা কখনোই প্রবেশ করে না। তাহলে চলুন আজকে আমরা এই ভিডিও থেকে জানবো কোরআন শরীফ তেলাওয়াত করলে যে 12টি ফজিলত পাওয়া যাবে। তার মধ্যে একটি হচ্ছে কোরআন পাঠকারীর ব্যক্তি প্রতিটি অক্ষরের বদলে 10টি সওয়াব অর্জন করতে পারবে। একটি অক্ষরের পরিবর্তে 10টি সওয়াব অর্জন করবে। 2. কোরআন শিক্ষাকারী ও শিক্ষাদানকারী ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। 3. কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির অন্তরের ইচ্ছা চাওয়ার আগেই আল্লাহ পাক তার ইচ্ছা পূরণ করে দেবে। 4. যে হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় সেরা হৃদয়, আর যে হৃদয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় না সেই হৃদয় শূন্য ঘরের মতন। 5. কোরআন পাঠকারী ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবেন। 6. যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো এবং সেই অনুযায়ী আমল করলো তার জান্নাতের পথ খুব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা এবং সেই অনুযায়ী যদি জীবনটাকে পরিচালনা করতে পারে তাহলে তার জান্নাতের পথ একদম সোজা হয়ে যাবে। 7. কোরআন পাঠকারী ব্যক্তির পিতামাতাকে 2টি বেহেশতের পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ, কত বড় কথা। কোরআন পাঠকারী ব্যক্তির পিতামাতাকে 2টি জান্নাতের পোশাক পরানো হবে। 8. যে ব্যক্তি কোরআন পাঠ করলো এবং কাল কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন পাঠকারী ব্যক্তির আল্লাহর বিশেষ রহমত দয়া তার উপরে নাজির হয়। যে ব্যক্তি নিয়মিতভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে তার উপরে আল্লাহ পাকের দয়া করুণা বিশেষভাবে নাজির থাকে। 10. কোরআন তেলাওয়াত দ্বারা অন্তর পরিষ্কার হয়। 11. কোরআন তেলাওয়াত দ্বারা ঈমানী শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত একটি উত্তম ইবাদত। আল্লাহর নৈকট্য লাভ এবং ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে থাকেন। আর এই নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা। সুতরাং প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা। আমরা অন্তপক্ষে প্রতিদিন ফজরের নামাজের পর বেশি বেশি করে এই কোরআন তেলাওয়াত করব এবং অন্তপক্ষে হলো একটি আয়াত যদি পড়ি তাহলেও আমাদের অনেক সওয়াব। আমরা অবহেলা করে অনেক সময় নষ্ট করি। এই সময় নষ্ট না করে যদি আমরা একটা আয়াত যদি কোরআনের একটি আয়াত পড়ি তাহলে অনেক সওয়াব, আর বেশি পড়তে পারলে আরো বেশি সওয়াব। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক যাতে দেয়। আমিন সুম্মা আমিন। ভিডিওটা লম্বা করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।